আজকের আলোচনায় আমরা আলোচনা করব অন্নপূর্ণা পূজার আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা ও প্রতীকী অর্থ। অন্নপূর্ণা পূজা শুধুমাত্র খাদ্যের দেবীকে উপাসনা করার অনুষ্ঠান নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক ও দার্শনিক উপলব্ধির প্রতীক। এটি জীবনের পরিপূর্ণতা, আত্মসন্তুষ্টি এবং যজ্ঞের হাতে সম্পদের সঠিক বন্টনের ধারণা বহন করে। আধ্যাত্মিক ব্যাখ্যা। অন্নপূর্ণা দেবীর প্রকৃত অর্থ। অন্নপূর্ণা শব্দের বিশ্লেষণ। অন্ন জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, যেখানে শুধু শারীরিক খাদ্য নয়, জ্ঞান ও চেতনার খাদ্যও বোঝায়। পূর্ণা পূর্ণতা, যা চাহিদার পূরণ ঘটায়। অর্থাৎ অন্নপূর্ণা হলেন সেই শক্তির প্রতীক যিনি শুধু শারীরিক ক্ষুধাই নয়, বরং মানসিক ও আত্মিক ক্ষুধাও মেটান। জীবনের উদাহরণ। শুধু পেট ভরে খেলে মানুষের তৃপ্তি হয় না, মানসিক প্রশান্তির জন্যও আধ্যাত্মিক অন্ন দরকার। যিনি শুধু অর্থ ও বস্তু সংগ্রহ করেন কিন্তু মন থেকে শান্ত নন, তিনি আসলে ক্ষুধার্তই রয়ে যান। অন্নপূর্ণা ও শ্রীকৃষ্ণের দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ নিজ কর্মফলকে ঈশ্বরের চরণে অর্পণ করে সে কখনো দুঃখী হয় না। অন্নপূর্ণার পূজা আমাদের শেখায় আমাদের সম্পদ, জ্ঞান এবং শক্তি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং অন্যের কল্যাণে ব্যয় করতে হবে। জীবনের উদাহরণ। একজন ধনী ব্যক্তি যদি শুধু নিজের জন্য অর্থ সঞ্চয় করেন কিন্তু সমাজের কোনো অবদান না রাখেন, তাহলে তিনি সত্যিকারের অন্নপূর্ণা শক্তি ধারণ করছেন না। কিন্তু যদি তিনি গরিবদের সাহায্য করেন, জ্ঞান বিতরণ করেন, তাহলে তিনি প্রকৃত অন্নপূর্ণা রূপে কাজ করছেন। মা অন্নপূর্ণা ও যোগ বৈরাগ্য। শিব হলেন বৈরাগ্যের প্রতীক, যিনি সংসার থেকে মুক্তির পথ দেখান। অন্নপূর্ণা হলেন যোগের প্রতীক, যিনি সংসারের মধ্যে থেকেই পূর্ণতার পথ দেখান। শিব যখন বললেন, এই সংসার তো মায়ের খেলা, তখন মা অন্নপূর্ণা বললেন, তবে এই মায়ের মধ্যেই তুমি যদি দানের মাধ্যমে অন্যকে সাহায্য করো, তবে তা সত্য হয়ে ওঠে। জীবনের উদাহরণ। একজন সংসার ত্যাগী যদি শুধু নিজের মুক্তির কথা ভাবেন এবং দয়ার অনুভূতি না রাখেন, তাহলে তিনি অসম্পূর্ণ। তেমনি একজন গৃহী যদি শুধু ভোগে লিপ্ত হন এবং দানের কথা না ভাবেন, তাহলে তিনিও অসম্পূর্ণ। সঠিক ভারসাম্যই হল অন্নপূর্ণার শিক্ষা। অন্নপূর্ণা পূজার প্রতীকী অর্থ। অন্নপূর্ণার হাঁড়ি চাহিদা ও পরিপূর্ণতার প্রতীক। অন্নপূর্ণার হাতে যে ভিক্ষার পাত্র বা হাঁড়ি থাকে তা দুইভাবে বোঝায়। এক, শিবের কাছে তিনি খাদ্য দান করছেন, এর অর্থ হলো সংসারও প্রয়োজনীয়, মুক্তিও প্রয়োজনীয়। দুই, হাঁড়ি কখনো খালি হয় না, এটি বোঝায় জ্ঞান ও দানের দ্বারা জীবনে সবসময় সমৃদ্ধি থাকবে। জীবনের উদাহরণ। যদি একজন শিক্ষক তার জ্ঞান শিক্ষার্থীদের দান করেন, তবে তার জ্ঞানের ভাণ্ডার কখনো শূন্য হবে না, বরং নতুন অভিজ্ঞতা ও জ্ঞানে সমৃদ্ধ হবেন। অন্নপূর্ণার সঙ্গে শিবের সম্পর্ক। সংসার ও মুক্তির মধ্যে ভারসাম্য। শিব হলেন ত্যাগের প্রতীক, যিনি বলেন সব মায়া পরিত্যাগ করো। অন্নপূর্ণা বলেন, সংসারে থেকেও তুমি মুক্ত হতে পারো যদি তুমি সঠিক পথে দান করো। জীবনের উদাহরণ। একজন কর্মী যদি শুধু নিজের স্বার্থ দেখে, তবে সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। কিন্তু যদি সে নিজের কাজকে বৃহৎ কল্যাণের সঙ্গে যুক্ত করে, তবে তার কর্মই হয়ে উঠবে পূজা। বাসন্তী পূজার প্রতীকী অর্থ ও অন্নপূর্ণার সঙ্গে তুলনা। বাসন্তী পূজা আত্মশক্তির জাগরণ। বসন্ত ঋতুতে যেমন প্রকৃতি নতুন করে জন্ম নেয়, তেমনি বাসন্তী পূজা আমাদের ভেতরের আত্মশক্তি জাগিয়ে তোলে। মহিষাসুর মানে নেতিবাচকতা ও দুর্বলতা ধ্বংস করা। বাসন্তী পূজার জীবনে শিক্ষা। একজন ব্যক্তি যদি আত্মবিশ্বাসহীন ও হতাশাগ্রস্ত হন, তবে তিনি মহিষাসুর দ্বারা পরাভূত। কিন্তু যদি তিনি নিজের শক্তি জাগিয়ে তোলেন, তাহলে তিনি দুর্গারূপী। অন্নপূর্ণা পূজা সম্পদের সঠিক ব্যবহার। অন্নপূর্ণা শেখান, তুমি শক্তিশালী হলে তা অন্যের কল্যাণে ব্যবহার করো। শুধু নিজের সুখের জন্য সংগ্রহ করলে তা একসময় অর্থহীন হয়ে যায়। অন্নপূর্ণা পূজার জীবনের শিক্ষা। একজন সফল ব্যক্তি যদি তার অর্থ ও জ্ঞান শুধু নিজের জন্য ব্যবহার করেন, তবে তা মহিষাসুরের শক্তি। কিন্তু যদি তিনি তা অন্যের কল্যাণের কাজে লাগান, তবে তা অন্নপূর্ণার শক্তি। ব্যক্তি জীবনে অন্নপূর্ণা পূজার শিক্ষা। সংসার ও আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রাখা, জ্ঞান ও সম্পদের সঠিক ব্যবহার করা, দানের মাধ্যমে নিজের সত্যিকারের পরিপূর্ণতা অর্জন করা, নিজের শক্তিকে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কাজে লাগানো, আত্মতুষ্টির জন্য শুধু বস্তুগত অন্ন নয়, আধ্যাত্মিক অন্ন প্রয়োজন। অন্নপূর্ণা পূজার মূল দর্শন। অন্নপূর্ণা পূজা আমাদের শেখায় যে পরিপূর্ণতা মানে শুধু নিজের সুখ নয়, অন্যকে সুখী করার মধ্যেই প্রকৃত পূর্ণতা। জ্ঞান ও সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে তা কেবল বাড়ে বা কমে না,
সংসার ও মুক্তির মধ্যে সমন্বয় করাই প্রকৃত সাফল্য। সুতরাং বাসন্তী পূজা আত্মশক্তির জাগরণ শেখায়, আর অন্নপূর্ণা পূজা শেখায় সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহারের দর্শন। অন্নপূর্ণা পূজার দার্শনিক ব্যাখ্যা ও প্রতীকী অর্থ। অন্নপূর্ণা পূজা কেবল খাদ্য দেবীর আরাধনা নয়, এটি জীবনের পরিপূর্ণতা, দানের মাহাত্ম্য ও সংসার ও বৈরাগ্যের মধ্যে সুষম ভারসাম্যের প্রতীক। দার্শনিক ব্যাখ্যা। অন্নপূর্ণার মূল দর্শন। অন্ন ও পূর্ণতা। প্রকৃত অর্থ। দার্শনিকভাবে অন্ন শুধু শারীরিক চাহিদা নয়, বরং তা জ্ঞান, আধ্যাত্মিকতা ও চেতনার খাদ্যকেও বোঝায়। শারীরিক অন্ন, যা দেহকে পুষ্টি যোগায়। মানসিক অন্ন, যা আমাদের চিন্তা, দর্শন ও আত্ম উপলব্ধির ফোরাক দেয়। আধ্যাত্মিক অন্ন, যা আত্মশক্তি ও মুক্তির পথ দেখায়। জীবনের উদাহরণ। একজন মানুষ প্রচুর ধনসম্পদের মালিক হলেও যদি তিনি অশান্তিতে ভোগেন, তবে তিনি আসলে ক্ষুধার্ত। আবার একজন দরিদ্র কিন্তু জ্ঞানী ব্যক্তি সত্যিকারের তৃপ্তিতে থাকতে পারেন। পূর্ণতা ও সম্পদের সঠিক বন্টন। অন্নপূর্ণা দেবী শুধু অন্নদাত্রী নন, তিনি দানের মাধ্যমে প্রকৃত পূর্ণতার প্রতীক। ধন সম্পদ এক জায়গায় জমা থাকলে তা অসাম্য তৈরি করে। অন্নপূর্ণার দর্শন বলে, যা প্রয়োজনের বেশি তা সমাজে বিতরণ করো। জীবনের উদাহরণ। একজন ধনী ব্যক্তি যদি তার সম্পদ একত্রে জমিয়ে রাখেন, তাহলে তা স্থবির হয়ে যায়, কিন্তু যদি তিনি তা সঠিকভাবে বিনিয়োগ ও দান করেন, তবে তা সমাজের উন্নতি ঘটায়। অন্নপূর্ণা ও শিবের দর্শন। সংসার বনাম বৈরাগ্য। পুরাণ অনুযায়ী একবার শিব বলেছিলেন, সংসার তো মায়া, এর কোনো মূল্য নেই। তখন অন্নপূর্ণা দেবী তাকে ভিক্ষা দিয়ে বোঝালেন যে সংসারও গুরুত্বপূর্ণ। শিবের দর্শন। বৈরাগ্য, সংযম ও মোক্ষের পথ। অন্নপূর্ণার দর্শন। সংসার ও বৈরাগ্যের মধ্যে ভারসাম্য। জীবনের উদাহরণ। একজন সন্ন্যাসী যদি কেবল ত্যাগের কথা ভাবেন এবং সমাজে কল্যাণ না করেন, তবে তিনি অসম্পূর্ণ। আবার একজন সংসারী যদি কেবল ভোগের মধ্যে থাকেন, তবে তিনিও অপূর্ণ। সত্যিকার পূর্ণতা আসে জ্ঞানের মাধ্যমে। অন্নপূর্ণা পূজার প্রতীকী অর্থ। অন্নপূর্ণার হাঁড়ি, সম্পদের সঠিক ব্যবহার। অন্নপূর্ণার হাতে থাকা হাঁড়ি বা ভিক্ষার পাত্র বোঝায় 1. জ্ঞান, সম্পদ ও শক্তির সঠিক বন্টন। 2. সংসারের মধ্যে থেকেই পূর্ণতার সন্ধান করা। জীবনের উদাহরণ। একজন শিক্ষক যদি তার জ্ঞান শুধু নিজের কাছে রাখেন, তবে তা অর্থহীন, কিন্তু যদি তিনি তা শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দেন, তবে জ্ঞানের বিকাশ হয়। দান ও ত্যাগের দর্শন। যা তোমার প্রয়োজন তা ব্যবহার করো, যা অতিরিক্ত তা দান করো। দান মানে শুধু অন্যকে সাহায্য করা নয়, নিজের অন্তরের অহংকারকেও কমানো। জীবনের উদাহরণ। একজন ব্যক্তি যদি তার অতিরিক্ত অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করেন, তাহলে তিনি শুধু অন্যদের সাহায্য করেন না, বরং নিজেকেও মানসিকভাবে সমৃদ্ধ করেন। অন্নপূর্ণা ও নারীত্বের শক্তি। মা অন্নপূর্ণা নারীর পুষ্টিদাত্রী ও রক্ষাকারী রূপের প্রতীক। নারী শক্তি শুধু জন্মদানে নয়, বরং সমাজকে পরিচালিত পুষ্ট করতে পারার ক্ষমতাও নিহিত। জীবনের উদাহরণ। একজন মা শুধু সন্তান জন্ম দেন না, বরং তাকে শিক্ষিত, চরিত্রবান ও দক্ষ করে গড়ে তোলেন। বাসন্তী পূজার প্রতীকী অর্থ ও অন্নপূর্ণার সঙ্গে তুলনা। বাসন্তী পূজা আত্মশক্তির জাগরণ। বাসন্তী পূজার মূল শিক্ষা হলো নিজের দুর্বলতা দূর করে শক্তি জাগিয়ে তোলা। মহিষাসুর বধের অর্থ আত্মবিশ্বাসহীনতা ও ভয়ের বিনাশ। বাসন্তী পূজার জীবনের শিক্ষা। যদি কেউ বারবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেন, তবে তিনি মহিষাসুরের হাতে পরাজিত, কিন্তু যদি তিনি ধৈর্য ধরে এগিয়ে যান, তবে তিনি দুর্গারূপী। অন্নপূর্ণা পূজা সম্পদের সঠিক ব্যবহার। অন্নপূর্ণা শেখায় সংসারও একটি যোগের পথ, নিজের অর্জিত শক্তিকে সঠিকভাবে বিতরণ করতে হবে। অন্নপূর্ণা পূজার জীবনের শিক্ষা। একজন নেতা যদি নিজের ক্ষমতা কেবল নিজের স্বার্থে ব্যবহার করেন, তবে তা মহিষাসুরের শক্তি, কিন্তু যদি তিনি জনকল্যাণ করেন, তবে তা অন্নপূর্ণার শক্তি। ব্যক্তি জীবনে অন্নপূর্ণা পূজার শিক্ষা। সংসার ও আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রাখা। জ্ঞান ও সম্পদের সঠিক ব্যবহার করা। দানের মাধ্যমে নিজের অহং ত্যাগ করা। নিজের শক্তিকে কেবল নিজের জন্য নয়, সমাজের জন্য কাজে লাগানো। আত্মতুষ্টির জন্য শুধু ব্যক্তিগত অন্ন নয়, আধ্যাত্মিক অন্নও প্রয়োজন। অন্নপূর্ণা পূজার দার্শনিক শিক্ষা। অন্নপূর্ণা পূজা আমাদের শেখায় যে সংসার ও বৈরাগ্যের মধ্যে সমন্বয় করতে হবে। অতিরিক্ত সম্পদ বা জ্ঞান এক জায়গায় জড়ো না করে তা সঠিকভাবে বিতরণ করতে হবে। দানের মধ্যে প্রকৃত আনন্দ ও পরিপূর্ণতা নিহিত। সুতরাং বাসন্তী পূজা শক্তির জাগরণ শেখায়, আর অন্নপূর্ণা পূজা শেখায় সেই শক্তির সঠিক ব্যবহারের দর্শন। আজকের আলোচনা এখানেই শেষ হলো।